হঠাৎ করেই ঠান্ডাটা পড়ে গেল। তো তোমাদের দুষ্টু দিহানের তো শীতের জামা কাপড় কেনা হয়নি এখনও অবধি। তো ভাবলাম ওর বাবার যখন ছুটি আছে তাহলে চলে যাওয়া যাক, আজই কেনাকাটা করে আসি। তো আমরা তিনজন মিলে তো কাঁচরাপাড়ায় চলে এসেছি। আর দিহানের এখান থেকেই জামা কাপড় কিনি সবসময়। এখানে বাচ্চাদের জামা কাপড় কিন্তু ভালোই পাওয়া যায়, আমি তো সবসময় কেনাকাটা করি। তো আমরা চলে গেলাম তিনতলায় গিয়ে এই যে দিহানের জন্য এখানে জামা কাপড় বাছাবাছি করছি। আর তোমাদেরও যদি ছোট বাচ্চাদের এরকম জামা কাপড় কেনার প্রয়োজন হয় তাহলে কিন্তু এক্সপ্রেস বাজারে যেতে পারো, বেশ বাচ্চাদের ভালো ভালো শীতের জামা কাপড় উঠেছে। আর এই দিকে ওর বাবা বিল করছে, মানে আমাদের কেনাকাটা প্রায় শেষের পথে। আর এই দিকে দেখো পেয়ে গেছে একটা গাড়ি, এটাকে নিয়ে সে একদম ব্যস্ত, মানে এটা উঠছে নামছে, আবার এর মধ্যে একবার পড়েও গেছে এটা থেকে। মানে যেখানেই নিয়ে যায় তাকে নিয়ে আমার শান্তি নেই। আর সব মলের লোকজনগুলোকে তো একদম পাগল করে দিচ্ছে, তার কথা তো কেউ বোঝে না, কিন্তু সে আও 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 করেই যাবে তাদের সাথে। তো বাধ্য হয়ে তার সাথে গল্প করতেই হয় সবাইকে। তো সবশেষে আমরা কিন্তু কেনাকাটা করা শেষ হয়ে গেছে, এবার না খেয়ে কি আর বাড়ি যাওয়া যাবে। তো চলে এসেছি বিরিয়ানি খেতে কাঁচরাপাড়ায়। আমরা এই আমিন বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে, তো ওখান থেকে বিরিয়ানি খেয়ে নিলাম, আর দিহানও খেয়ে নিল। এইবার বাড়ি চলে এসেছি। আর কদিন পরেই তো কার্তিক পুজো, আর আমার দিহান তো কার্তিক ঠাকুর সাজবে, মানে এই নিয়ে আমাদের বাড়ি 3 বছর পুজো। তো তার জন্য একটু জামা কাপড় কিনেছি। ওকে যেহেতু একটা পাঞ্জাবি পরাবো ভেবেছি, তো ওই সাদা পাঞ্জাবিটা তার জন্যই কিনেছি। কার্তিক পুজোর দিন ওকে পরিয়ে দেবো, কারণ আমার কার্তিক ঠাকুরটাকেও তো সুন্দর করে রেডি করতে হবে, তাই না? আর এই প্যান্টগুলো আমি আমাদের একটু মার্কেট থেকেই কিনেছি, কারণ বাচ্চাদের এরকম প্যান্ট ভীষণ প্রয়োজন হয়, মানে একটা করে হিসি করবে আর একটা করে চেঞ্জ করবে। ও আরেকটা কথা তোমাদেরকে বলি, দিহানের বাড়ির কার্তিক পুজো কিন্তু তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, সবাই এসো কিন্তু।